কুরআনুল কারীমের সূরাতুল আরাফে আল্লাহ তাআলা বনি ইসরাঈলের একজন আবেদ আল্লাহর ওলির ঘটনা বলেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। ও নবী, আপনি ওই ব্যক্তির কথা আপনার উম্মতকে শোনায়া দেন যেই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা অনেক জ্ঞান দান করেছিলাম, আসমানি কিতাবের জ্ঞান, এবং ওই ব্যক্তি অনেক বড় আল্লাহর ওলি ছিল, আল্লাহর বড় বুজুর্গ বান্দা ছিল। ওই ব্যক্তির বুজুর্গি এত বেশি ছিল, ওই ব্যক্তির আমল এত বেশি ছিল, ওই ব্যক্তির আমলের কারণে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছিলেন। মুস্তাজাবুদ দাওয়া মানে বুঝেন? মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে এমন ব্যক্তি যে ব্যক্তি শুধু হাতটা ওঠাতে দেরি যে আল্লাহ তুমি আমার এটা দিয়ে দাও, কথা বলতে দেরি, দোয়া করতে দেরি, করার সাথে সাথে যার দোয়া কবুল হয় সেই মুস্তাজাবুদ দাওয়া। যে জীবনে যা দোয়া করে একটাও আল্লাহ ফেরায় না, একটাও ফেরায় না, যা করে সব কবুল। এমনকি আমরা বা আপনি, আমরা কেউ কেমন আছি জীবনে কত দোয়া করি, কই আল্লাহ কবুল করে না। তাইলে আমাদের চাইতে বড় আলেম, বড় বুজুর্গ কিন্তু তিনি ছিলেন। আল্লাহ তাআলা বলেন, দেখেন অবশেষে তার অবস্থাটা কি হলো। বনি ইসরাইলদের সাথে যখন জাব্বারিনদের যুদ্ধ হবে, মূসা নবীর সাথে জাব্বারিনদের যুদ্ধ হবে, জাব্বারিনেরা হঠাৎ করে চিন্তা করলো মূসার সাথে তো যুদ্ধ করে পারা যাবে না, যাই ওই বড় আবেদ, বড় আল্লাহর ওলি, তার কাছে যাই, যে দোয়া করলেই কবুল হয়। ওই বড় আল্লাহর ওলির নাম ছিল বালআম ইবনে বাউর। বালআমের কাছে চলে এলো জাব্বারিনরা, বিরোধী পক্ষের লোকেরা এসে বলল, বালআম, মূসার সাথে আগামীকাল আমাদের যুদ্ধ, তবে আমরা মূসার সাথে যুদ্ধ করে পারবো না, তুমি আল্লাহর দরবারে একটু দোয়া করো, আল্লাহ যেন মূসার উপরে গজব ফালায়, মূসারে মেরে ফেলে, আর আমরা যেন জিতে যাই। নাউজুবিল্লাহ কয় না? মানে মূসার জন্য বদদোয়া করতে আসছে, কারণ জানে যে এই পয়েন্টে দোয়া করলেই কাজ হয়ে যায়। কিন্তু এটা জানে না যার তার নামে করাও যায় না, কারণ মূসা তো সাধারণ কেউ না, মূসা কার নবী। তাইলে আল্লাহর নবীর বিরুদ্ধে কি বদদোয়া করা যায় নাকি? এবার বালাম বলে, না, সর্বনাশ, মূসা তো আল্লাহর নবী, তার বিরুদ্ধে আমি দোয়া করতে পারবো না। জাব্বারিনরা বলে, এই যে দেখো, মূসার বিরুদ্ধে যদি তুমি দোয়া করো, যত স্বর্ণ মুদ্রা তুমি দেখতে পাচ্ছ সব তোমারে দিয়া দিব, সবকিছুর মালিক তুমি হবা। এবার টাকা পয়সা দুনিয়াদারির লোভ সামলাতে না পেরে এবার বালাম দোয়া করে বলে, আল্লাহ, মূসার উপরে তুমি গজব ফেলো, মূসারে ধ্বংস করে দাও, আর যারা আমার এত টাকা পয়সা দিছে তুমি তাদের জিতায়া দাও। টাকা পয়সা খায়া জালিমের বিরুদ্ধে দোয়া করার মতো কিছু হুজুর আছে না নাই? বিশেষ করে দেখবেন এটা নির্বাচনের সময়, নির্বাচন যখন আসে, জোহরের সময় আসে, ট্রাক মার্কা কয়, হুজুর এই নেন 500, একটু দোয়া করে দেন। হুজুর কয়, আল্লাহ ট্রাক মার্কারে জিতায় দাও, আমিন। তার মানে এমন জাতের কিছু মুসল্লিও আছে। আমার ভাইরা, এক এলাকায় মার্কা কি একজনে নেয় না 4-5 জন? এবার মেলা, এবার আসরের সময় আসছি, গোল মার্কা, হুজুরে দেয় 1000, কয় হুজুর একটু দোয়া করে দেন। হুজুর আসরের পরে মুসল্লিদেরকে নিয়ে বলে, আল্লাহ ইগলে জিতায় দাও, আপনাদের মতো মুসল্লিরা কয় আমিন। এবার এশার মাগরিবের সময় আসে আর একজন মার্কা, হুজুরে দেয় 2000, আল্লাহ কয়, আল্লাহ আমের জিতায় দাও। এশার সময় আসে জাম মার্কা, হুজুরে দেয় 5000, আল্লাহ কয়, আল্লাহ জামের জিতায় দাও। আল্লাহ কয়, কিরে বান্দা, প্রার্থী না হয় 4 জন দাঁড়াইছে, কিন্তু জিতবো তো একজনই, কিন্তু তুই তো দোয়া করলি 4 জনের জন্যই, যেটা অসম্ভব বিষয়। কারণ আমের জিতালে জাম জিতবে না, ট্রাকের জিতাইলে ইগল জিতবে না। এখন আল্লাহ দিলে আমি তো 500, 1000, 2000, 5000 পাইয়া সবার জন্যই গণহারে দরখাস্ত দিলাম। এটা বালআমের মতো কাজ। কারণ আমি যদি জানি আমার কাছে যে লোকটা দোয়া চাইতে এসেছে ওই লোকটা বিরাট একটা জালিম, ওই লোকটা এলাকার চিহ্নিত সুদখোর, ঘুষখোর,
ওই লোকের অত্যাচারে এলাকায় টিকা চায় না, ওই লোকটা জমি দখল করে, ওই লোকটা মানুষকে কষ্ট দেয়, ওই লোকটা আত্মীয়তার হক ঠিক মতো আদায় করে না, ওই লোকটা ঠিক মতো নামাজ কালাম পড়ে না। এমন কোন খারাপ মানুষ যখন আমার কাছে দোয়া চাইবে, তার জন্য দোয়া না করাই আমার দায়িত্ব। কারণ এই লোকটা জালিম, লোকটা খারাপ। আমি যদি তার জন্য আল্লাহর দরবারে দোয়া করি, এই লোকটা ক্ষমতায় গিয়া আকাম কুকাম কইরা যা পাপ কামাবে, ওই পাপের একটা আমল নামা আমি যে দোয়া করলাম আমার আমল নামার মধ্যেও আছে না নাই? এই জন্য আমার আলেম ভাইরা, মুসল্লি ভাইরা, দোয়া করতে সাবধান। যার তার নামে দোয়া করা যাবে না, যার তার জন্য আমিন বলা যাবে না। হুজুর কইব, আল্লাহ রে হুজুর, আপনি তো বক্তা মানুষ, ওয়াজ করে চলে যাবেন, আমার তো ইমামতি করে খাওয়া লাগে, আমারে যে কি বিপদে ফালাইছেন আপনি জানেন। আমি যদি ট্রাকের জন্য দোয়া না করি, পরের দিন ওই বেড়ায় প্রয়োজনে ট্রাক চাপা দিব আমারে। এই হুজুর আমার জন্য দোয়া করে না, চাকরি করে কিভাবে দেখামো? ইগলে কইব, কিরে আমার লিগে দোয়া করস নাই? আমি ইগল না, এখন তোর লগে আমি শকুনের ব্যবহার করুম। এলাকার প্রভাবশালী ব্যক্তি, তাদের জন্য দোয়া না করলেও তো হয় না। আর অনেক দিন আগের কথা, 6-7 বছর আগে আমি যেখানে জুমা পড়াতাম ঢাকার সাভারে, ওখানে এখন আর নাই। এজন্য কইলে আল্লাহ দিলা সমস্যা নাই। আসছে খতিব সাহেব, হুজুর কই আপনি? আমি বললাম ঢাকায় আছি। বলে, হুজুর আমাদের অমুক মসজিদের উনি একটা দায়িত্বে ছিল এবং উনি ওই এলাকার একজন নেতা। বলল, হুজুর সে মারা গেছে, আসেন তার জন্য একটু দোয়া করতে হবে। জানাজায় তো আপনারে পাই নাই, এখন জানাজার পরে আপনি একটু দোয়া করে দিবেন। আমি জানতাম আসলে লোকটা খারাপ, অত্যন্ত খারাপ, নানাবিধ অপরাধ কর্মকাণ্ডে সে লিপ্ত। আবার দোয়া না করলেও তো এই মর্যাদা হয় না, জোর করে নিয়ে গেছে। এবার নিয়ে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ মুর্দা ব্যক্তি যিনি মারা গেছে, আল্লাহ তুমি মেহেরবানি করে ইমানের ভিত্তিতে তাকে মাফ করে দাও। সবাই কইছে আমিন, সবাই খুশি যে আলহামদুলিল্লাহ খতিব সাহেব নিজে দোয়া করছে, আর কোনো সন্দেহ তাইলে নাই। কিন্তু আমি যে কি করছি সেটা আমি ভালো করে জানি। কারণ আমি বলছি, আল্লাহ ইমানের ভিত্তিতে মাফ করে দাও। আমি বুঝাইতে চাইছি, আল্লাহ ইমান যদি ঠিক থাকে তুমি মাফ করে দিবা, আমার কি? আর ইমান যদি না থাকে, মায়ের কত প্রকার আর কি কি তুমি তারে বোঝায় দাও। এখন আমার ইমাম সাহেব ভাইরা যারা আছেন, একান্ত বাধ্য হইয়া দোয়া যদি কোনো হারাম খোরের লেগা করাই লাগে, কইবেন আল্লাহ ইমানের ভিত্তিতে মাফ করে দাও, বাকিটা আল্লাহ বুঝা নিব। ঠিক কিনা? তো শুধু শুধু না বেটার নাম দিয়ে জান্নাতে সার্টিফিকেট দরকার আছে নাকি? কারণ আমার ভাইয়েরা, প্রত্যেকটা জায়গায় কিছু কৌশল করার দরকার আছে না নাই? তাইলে সাপও মরে, আবার লাঠিও ভাঙে না। এজন্য আমার ভাইরা, বালাম যখন মূসার বিরুদ্ধে সরাসরি আল্লাহর দরবারে বদদোয়া করে বলল, আল্লাহ মূসার উপরে গজব দাও। ও ভাইরা আমার, দোয়া করা না করার ইখতিয়ার আমাদের আছে। আমরা চাইলে দোয়াও করতে পারি, বদদোয়াও করতে পারি, কিন্তু কবুল করার মালিক কি আমরা না আল্লাহ? আরো জোরে কোন। এবার মূসার বিরুদ্ধে বদদোয়া করেছে, আল্লাহ তাআলা কবুল তো করেই নাই, উল্টা যে বদদোয়া করেছে ওই মুস্তাজাবুদ দাওয়া বড় আল্লাহর ওলি যেটা ছিল, ওর জিহ্বাটাকে টান দিয়ে ফেরেশতারা একেবারে নাভি পর্যন্ত ঝুলায় দিয়েছে। কোরআনে আল্লাহ বলছেন, ফামাসালুহু কামাসালিল কালব, রাস্তার কুকুরের জিহ্বা যেমন 1.5 হাত বের হইয়া থাকে, ওই বাল্লামের জিহ্বাটাকেও তেমন 1.5 হাত বের করে দিয়েছি। তাইলে আমার ভাইরা দেখেন, এত বড় আল্লাহর ওলি, যে দোয়া করে সেই দোয়াই কবুল হয়।
মৃত্যুর আগে ঈমান নিয়ে মরতে পারে নাই, রাসূলের হাতে হাত রেখে ঈমান এনেছে, মৃত্যুর আগে ঈমান নিয়ে মরতে পারে নাই। আমি ইয়াহইয়া তাকি আজকে আপনাদের সামনে ওয়াজ করছি, মৃত্যুর আগে ঈমান নিয়ে মরতে পারবো কিনা আমারও জানা নাই। তাইলে ফরিদপুরের ভাইয়েরা জবাব দাও, তোমার কোন পীর সাহেব, তোমার কোন খাজা বাবা, কোন চন্দ্রপুরী, কোন আটরশি তোমার ঈমান যে মৃত্যুর আগ পর্যন্ত ঠিক থাকবে এমন গ্যারান্টি তোমারে দিতে পারবে কি?